আমরা একজন যোগ্য প্রার্থী হিসাবে আমরা পার্লামেন্টে পাঠাই এবং এই দলমত নির্বিশেষে কাজ করবার সকলের লাগে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, কোনো মস্তান পাল্টা নাই। ঠিক আছে। এরা তৃতীয়লঙ্গের মানুষ, এরাও বাংলাদেশের মালিকানা আছে। এরার সকলের সার্বিক সমর্থন লইয়া এবং ভোট পাইয়া এবং ভোট দিয়া আমরা ব্যারিস্টার আনোয়ার সাহেব নির্বাচিত করতাম, এই আশা আমরা করি। সকল শ্রেণী পেশার প্রচারে ব্যস্ত আছে সাবেক পৌর মেয়র আক্তার হোসেন এবং অবসরপ্রাপ্ত মেজর আশরাফ শামীম, এম কায়েস আহমদ এবং শামিনুর সহ সকল শ্রেণী ক্যাম্পেইন চলছে এবং ক্যাম্পেইনে স্বতঃস্ফূর্তভাবে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন এবং উপস্থিত আছেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রত্যেকটি দোকানে সাবেক মেয়র আক্তার হোসেন এবং অবসরপ্রাপ্ত মেজর আশরাফ শামীম, এম কায়েস আহমদ, কামাল হোসেন সহ অসংখ্য মানুষ ও আপনার শফিক মিয়া নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। উৎসব বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি মেজর আশরাফ শামীম এবং সাবেক পৌর মেয়র আক্তার হোসেন সকল
সাথে তালা প্রতীকের জন্য ভোট চাচ্ছেন এবং উৎসবমুখরভাবে সংযোগে সকল শ্রেণী পেশা প্রিন্ট ও এটা তো বিশাল সেলুন, সেলুনের মালিক যদি বিবেক না কাটা, কারণ এখানে মানুষ নির্বাচিত না করি তাইলে অযোগ্য মানুষ শুধু নির্বাচিত হয় মস্তান ধরব, চাঁদাবাজ ধরব, এই ধরব। আর পার্লামেন্টও পাঠাইতে ঘোষণা হয় 3 সব ভিআইপি আছে, মানুষ সুন্দরভাবে আমরা ন্যায্য দাবিটা আদায় করতে। আর এই এলাকার কোনো সন্ত্রাসীও ফলত নাই, চাঁদাবাজও ফলত নাই, দখলদারের পক্ষে যেত। এর লাগে আমরা কোনো ধর্ম নির্বিশেষে নির্দলীয় ব্যানারে আচ্ছা আমি একটা তোমার নিজ দায়িত্ব সকলে লইয়া আমার আপনার এলাকা বুড়ার লইয়া এবার সব দায়িত্ব আমি নেব। গাড়ি অনুমতি ছাড়া গাড়ি শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এবং উৎসবমুখর পরিবেশে সাবেক পৌর মেয়র এবং মেজর আশফাক শামীমকে পেয়ে অবশ্যই আমরা বিশাল সাড়া পাচ্ছি। বাজেস্টার আনোয়ার ভাই দক্ষিণ সুনামগঞ্জের জগন্নাথপুরের উৎসব জনতা সাড়া দিচ্ছে। দেখেন পৌরসভার সাবেক জনদন্দিত মেয়র আতার সেন এবং আশফাক শামীম সকল শ্রেণী পেশার
আমরা আজকে সারাদিন ব্যারিস্টার আনোয়ার সাহেবের জনগণের প্রার্থী জনতার প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন সাহেবের জনসংযোগ করে এসেছি। আমাদের সাথে ছিলেন জগন্নাথপুরের দুইবারের নির্বাচিত জননন্দিত মেয়র জনাব আখতার হোসেন সাহেব, আমাদের সাথে ছিলেন সৈয়দপুরের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আলী আশফাক স্বামী সহ অসংখ্য নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাই পাটকুড়া বাজার থেকে শুরু করে দাওরাই, নয়াবন্দর, সাহারপাড়া, জনতা বাজার হয়ে এখন আমরা সৈয়দপুর বাজারে এসেছি। আমরা জনগণের মধ্যে যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি তা অকল্পনীয় এবং আমরা এটা বিশ্বাস করতে পারি 12 তারিখ ব্যালটের মাধ্যমে একটা বিপ্লব করবে জগন্নাথপুর। ওদিকে 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 এবং সৈয়দপুরের কৃতি সন্তান মেজর আশফাক শামীম সহ এবং MKS কামাল হোসেন এবং নাম না জানা অসংখ্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে খেলা প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। যোগ্য মানুষ নির্বাচিত আমরা সারফাতেই বন্ধ স্বতঃস্ফূর্তভাবে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বিপুল সাড়া পেয়েছেন সাবেক জননন্দিত মেয়র আখতার হোসেন কালা প্রতীকের এবং মেজর আশফাক শামীম। ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছেন কালা প্রতীকের আনোয়ারকে। আমরা এবং আমি ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা দেখতে পেলাম আজকে যে জগন্নাথপুর বিভিন্ন বাজারে সম্পূর্ণভাবে দেখতে পেলাম যে ঠিক আছে। পাটাগারের সামনে জনগণের কোন প্রতীক আছে? দল মত নির্বিশেষে দেখতে পাচ্ছি যে
লিফলেটটা এত লিখুন লিফলেট চাষা অন্যদের উপর ঠিক আছে আজকে আমি দেখতে পেলাম যে যারা বিভিন্ন বাজারে আরে দিও না শেষ করে দিও আমাদের ভালো আছেন আমরা একজন যোগ্য মানুষের পক্ষে মেয়র সাহেব আক্তার ভাইয়ের আশফাক ভাইয়ের সৈয়দপুরের জগন্নাথপুর সাহারপাড়ার যোগ্য ব্যক্তি সৎ ব্যক্তি শান্তিগঞ্জে জগন্নাথপুরে সুনামগঞ্জে জনগণের কথায় বলে সাহিত্য বলে দাদায় বলে দায়িত্বে বলে ভাইয়ে বলে পাটবে বলে আপায় বলে সবাই বলে সৈয়দপুরে সাহারপাড়া জগন্নাথপুরে লোক উঠেছে সুর উঠেছে ইয়াবাড়ি যাবে 12 তারিখ নির্বাচনে চার বাজে ওটা না ধরো 4 বাজে কিছু করবেন না আপনার আমি কিছু ইনশাল্লাহ কালার কিরকম সারা পায় না আপনারা দিলে জোকররা যে আমরা যতটুকু প্রোগ্রাম ইনশাআল্লাহ ঠিক আছে 12 তারিখ সালামকের আসসালামু আলাইকুম আশা করি যে কোনো জুয়ার দেখতেছি ইনশাআল্লাহ আমরা বারিস্টার আনোয়ার সমর্থনে আমরা বর্তমানে চতুর্বাজার আছি 12 তারিখ সবে তালমার্কা ভোট দিবা পাশাপাশি সুনামন্ত্রী নাচনের মানুষ যে আশা আকাঙ্ক্ষা করতে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আমরা তালামার্কার তালা প্রতীকের তালা সব কাজও লাগে পুলিশে অ্যারেস্ট করলে তালা লাগে গাড়ি চালাইলে তালা লাগে ব্যক্তি আনোয়ার ভাই সবাই বলে বালা আর 12 তারিখ সারা দিন বুড়দিমু মার্কেট হইল কেন কিতা তালা তালা আবার কোন মিছিল দেবেন বাইরে তৈয়া ভিতরে থালা লাগাইছে সুনাম গোষ্ঠীর আসন আমরা আনোয়ার ভাই আইছে ভালো
ভালো আছো না জাতির বিবেক বর্তমান প্রজন্ম যারা আছে আমরা সকলের উদ্দেশ্য হলো যোগ্য থেকে ফোকা দিব পালা মার্কা ভোটটা পার্লামেন্ট ইনশাআল্লাহ বিবেকবান মানুষ অবশ্য আপনারা কাছে আমরা বিবেকটা রাইয়া ভোটটা ছবি 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 একটা ছবি ভালো আছো তো জাতির বিবেক তুমি তাই অবশ্য যোগ্য সব আমার না দোকানে তারা কাস্টমার মার্কেটও আমার নিজে আপনারা চালাপতি ব্যারিস্টার আনোয়ার জনতার প্রার্থী জনতার প্রতি কিন্তু হওয়ার নাই যুদ্ধ থেকে আমরা এখন মানুষ নির্বাচিত করে আমরা একটা আমরা হালম এটা 22 টাকার গোল 20 টাকা না 22 টাকা আমরা চাকরি ফলে ইনশাআল্লাহ অবশ্য ভালো আছো তো মানুষ দুর্বল আছেন ভালো আছেন আমরা কিছু বলার নাই সকলের প্রতিটা পক্ষ রয়েছে স্বতন্ত্র তালা আমরা যদি ভিআইপি আসনে যোগ্য মানুষ না করাই আমরা সর্বনিম্ন এবং স্বাস্থ্য অশান্তি আছে আশা রাখি এর কোনো সন্ত্রাসী ফলতা না ক্যাডারও ফলতা না চাঁদাবাজও ফলতা না আইনের শাসন প্রতিষ্ঠিত করবা ইনসাফ করবা সবাই দুজনে আসেন আপনি যেহেতু বাজারের সেক্রেটারি এই বাজারের ব্যবসায়ী হলে শান্তি শৃঙ্খলা রাখতে গেলে আইনি সাপোর্ট পাইতে গেলে একজন যোগ্য মানুষে আমরা নির্বাচিত করতে হবে নাইলে পাসপোর্ট চলে লাগে আমরা প্রস্তাব যেহেতু সংগত কারণে এটা ভিআইপি আসনে ধারাবাহিকতা রাখতে আমরা চিন্তাধারা করছি সে কোন দল করি কেন বড় কথা নয় যোগ্য মানুষের আমরা সংশোধন করি এখনো মিছিল দিও না আয়োজন করতে খবর তো ঠিক চলো দিল আয়োজন সাহেব সালামার কাজ করতে
আমরা ডাক্তার সাহেব ডাক্তার সাহেব হেড বেড়াই জীবন সবের কাছে মানুষের জীবন রক্ষার স্বার্থে মানুষের দান মাল হেফাজতের স্বার্থে না আমরা বিবেকের কাছে আপনি ধারাবাহিকভাবে এটা ভিআইপি এই মুহূর্তে তখন আপনি কইবা আপনি এবং আমরা আশা করি এই বিশ্বাস দালালর আমরা যেহেতু আপনারা সামনে এসে আশা রাখি উন্নয়ন জন্য ধারাবাহিক ঠিক আছে আপনারা গ্রামের ইতিহাস মেজর আসবা আমার কর্নার মামার ভাই আপনারা সম্ভবত আপনারা গোসল নেন ভালো আছেন জাতির চেষ্টায় যোগ্য মানুষ নির্বাচিত করতাম পার্লামেন্টে আমরা পক্ষে ন্যায় আপনারা সবাই এখন আমরা জগন্নাথপুরের 3 আসনের মানুষ বিগত দিনে যেভাবে শান্তিপূর্ণভাবে আসতাম আগামী 12 তারিখ পরেও আমরা শান্তিতে থাকতাম। আর আমরা নৈতিক দায়িত্ব হয়ে গেছে, যেহেতু আমরা এটা ভিআইপি আসলে স্বাধীনতা করতে গেলাম ভিআইপি ভাবে মানুষকে করে দিত, এইভাবে আমরা যদি এরকম ধারাবাহিক ভাবে এরকম যোগ্য মানুষ নির্বাচিত না করি জনগণকে যাতে জবাবদিহি এবং যদি ভুল প্রতি সিদ্ধান্ত যায় 5 বছর আমরা বিভিন্ন হয়রানি শিকার হই, আইনের শাসন প্রতিষ্ঠিত নাও হইতে পারে। হ্যাঁ, আমার কথা হইলো আপনার আইনের সাপোর্ট আপনি সরাসরি তানাতকে হইতে পারতাম আরো জন পাই, এবং আমি আশা এবং আমি দাবিও করি এবং এই সরকার এই যদি নির্বাচিত কোন চাঁদাবাজ দালাল মস্তান দখলদার বাহিনী তাইলে করতাম। ঠিক আছে, আপনার মানুষ আপনি আমরা বক্তব্য দিয়ে আমরা এই বুঝেইটা আমরা কোন যে পথে আসলাম সঠিক পথে আসলাম কি না জিম্মাদার সাহেব ভাই সকলের মান ইজ্জত রক্ষা করতে গেলে সম্পর্ক তালান দরকার, তালা দরকার করতে যোগ্য মানুষ এখানে দৌড়ছে না আপনি তো জাতির বিবেক আমরা ন্যায্য দাবি চাই না, প্রশাসন নিরপেক্ষ ভাবে পকড়া রাখি কোনো দিচ্ছে নেই বা এরা জাতির বিবেকের কথা করে। ঠিক আছে, ট্রেইলারে দোয়ার লাগাইয়া কাপড় খায় লাগাগর আগে শুনেছে ওই আগে হাত খাটতাম না ট্যাঙ্ক কাটতাম মানে হিকে মনে করে মানুষ কাটিলা সে থানাত ফোন দিয়ে আইছে অনেক পুলিশ আইসে আর দরজা গুলো ওটা ট্রেইলারে কাপড়। ঠিক আছে, আমি উদ্দেশ্যটা হইল আমরা যোগ্য প্রার্থী আনোয়ার সাথে তালা মার্কার করতে তা কত নিরাপদে আমাদের একটাই দাবি, আমরা শান্তি এবং যোগ্য মানুষের এটা মেজর সমস্যা।
এরা হইলো জাতির বিবেক, এরা ভোটেও এমপি নির্বাচিত হইব, এরা বিবেক কারাইয়া দিব, এরা খের শ্রদ্ধা করে দিত না, অবশ্যই তারা যোগ্য শিক্ষা দিব। আমার এখন আমরা সবাই বাংলাদেশ, আমরা এই দেশের মালিকানা সকলের, আর আমরা তো নিশ্চয়তা যারা মেন নির্বাচিত হইলে কোনো ধরনের হয়রানির শিকার হইতে না। আর যদি নির্বাচিত না হন, আমরা যারা আছে আপনারা পাশে থাকবো। না আমরা ভালো আছে যোগ্যতার খাতিরে পক্ষ ভালো আছে আমরা ব্যারিস্টার আনোয়ার সাহেব স্বতন্ত্র প্রার্থী ঢাকা পরবর্তী আসন্নিওয়ালা আমরা আমি আক্তার ভালো আছো তো? আমরা এখন যোগ্য মানুষের প্রতিক্রিয়া আছে, আপনারা সমর্থন দিতে ভোট দিতে যোগ্য মানুষের নির্বাচিত আমরা পক্ষ রয়েছে, আমরা আপনারা সহযোগিতা করবেন। ভালো আছেন? আপনার আত্মীয় তো হয় হয় বাবাজি যা ওরা তুই এলাম তুমি মানুষ তো হইল কিছু নেই তুই আরো কিছু লই যাবি ভালো মানুষের আগুয়াইন 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 নিবে না সন্ধ্যে তো তেল আমার মাথা রইছে তো আমরা গাড়ি তুইছি মহাজন সাহেব তালা মার্কা বুঝাই মানুষের থেকে তালা মার্কা তালা মার্কা বাবা কিরকম আই কইও তোমার মা এরে তো পাবো আসসালামু আলাইকুম
কেন তো মাদন এই গত আমরা না আলো না পাইছো নিলি অফার পাইছো তো তো রা না না ও মার্কেট কইলাম মার্কেটের ভিতরে আমার যাইবা ভিতরে পারবি আগে ভিতরে আমার যাইবা পিছে কোটাই আয়ো কা দিক্কা যাইবা কিনে আপনারা এখানে ডিসপ্লে এখানে হই ভাই এটা স্লোগান তুলো এরা উমানবার আমরা হলো আসুন তো বলা মেজর সব দিল মেজর সব বুঝলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে আমরা তালা মার্কার জন্য জনসংযোগ করছি। আমরা বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতিতে আসছি, এই পরিস্থিতিতে আমাদের সংসদকে কিছু যোগ্য মানুষ সংসদে পাঠাতে হবে এবং এই যোগ্য মানুষকে সংসদে পাঠানোর কোনো বিকল্প নাই। আমাদের দেশের যে পরিস্থিতি এবং যে ক্রান্তিলগ্নে আমরা আছি, যোগ্য মানুষ ছাড়া কেউ এই পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করাও সম্ভব না। পরিস্থিতি আরও খারাপ হবে যদি আমরা অযোগ্য এবং এই ধরনের মানুষকে সংসদে পাঠাই। যে এই কারণেই আমরা নির্দলীয় এবং আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে একজন যোগ্য মানুষকে আমরা সাপোর্ট করব এবং নির্দলীয় এই আনোয়ার ভাইয়ের তালা মার্কায় আমরা সবাই আমাদের জনসংযোগ করছি। আমি সবাইকে আমাদের গ্রামের এবং আমাদের গ্রামের বাইরে আমাদের যে নির্বাচনী এলাকা সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা এবার যুক্তি দিয়ে, আপনারা মনে রাখতে হবে যে আমাদের মুক্তি মার্কা নয় যুক্তি। এই যুক্তি দিয়ে আমরা আমাদের প্রার্থী নির্বাচন করব এবং তাকে ভোট দেব। আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের সম্মানিত সাবেক পৌরসভা চেয়ারম্যান আক্তার ভাইয়ের জন্য। আক্তার ভাই অবশেষে আমাদের সাথে যোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তাকে অনেক অনেক ধন্যবাদ। তিনি তার অসুস্থ শরীর নিয়েও আমাদের সাথে এই পথসভায় যোগ দিয়েছেন। আমরা আক্তার ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। আপনারা সবাই এই তালা মার্কার জন্য দোয়া করবেন এবং 12 তারিখে এই তালা মার্কার বিজয় আনার দায়িত্ব আপনাদের। তালা আনোয়ার ভাইয়ের মার্কা, কিন্তু চাবি হচ্ছে আপনাদের কাছে, এটা মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আজকে সর্বমহলের মানুষকে সাথে নিয়ে এবং আমার অনেক সাংবাদিক ভাইরা সকাল থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন এটা প্রচার করার জন্য। আমি বিশ্বাস করি আল্লাহ তালাই মানুষকে প্রথম সিলেকশন করেন কারে নির্বাচিত করবা, এরপরে জনগণে এটা ধারণ করে এবং এটা বাস্তবায়ন করে। তা আমি আর বিশ্বাস, আমি আজকে 2টা ইউনিয়ন সকলকে লিয়া গণসংযোগ করেছি। মানুষের হৃদয়ের মাঝে যেটা লালন এবং ধারণ করে সেটা আমরা অনুভব করেছি। এই দেশ স্বাধীন হওয়ার পরে এই আসনটি সঙ্গত কারণে ভিআইপি আসন, ধারাবাহিকভাবে অনেক মানুষ নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রিত্ব পাইছেন। সেই ধারণা থেকে আমরা ব্যারিস্টার আনোয়ার সাহেব যদিও একটা সংগঠনের পক্ষ থেকে তাই দানের শেষ দাবি করছিল, সঙ্গত কারণে উনি পান নাই। জনগণের দাবির কারণে, চাপের কারণে, আগ্রহ এবং উদ্দীপনার মাধ্যমে উনি জনতার প্রার্থী হিসাবে তালা মার্কা নিয়ে হাজির হয়েছেন। আমরাও সর্বশেষে দল মত নির্বিশেষে জনতার প্রার্থীর পক্ষে আমরা প্রচারণা অংশগ্রহণ করছি। আমার একটাই মেসেজ, এই সুনামগঞ্জের 3 আসনের মানুষ বিগত দিনে যেভাবে আমরা একে অন্য সাথে বাধ্যিতভাবে চলছে, আগামী দিনে যদি ব্যারিস্টার আনোয়ার সাহেব নির্বাচিত হন, ইনশাল্লাহ এই ধারাবাহিকতা বজায় থাকবে। উন্নয়ন এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা উন্নয়ন হবে। আমরা একটাই চাই, এই 3 আসনে যাতে কোনো চাঁদাবাজ, দখলদার এবং সন্ত্রাসী কেন এই আনোয়ার সাহেবে লালন এবং ধারণ করতে না, এই বিশ্বাস নিয়েই আমরা আপনারা কাছে ভোট চাইছি। আমরা আপনারা কাছে এই নিশ্চয়তা দিতেছি, ব্যারিস্টার আনোয়ার সাহেব যদি নির্বাচিত হন, সব দল এবং সব মতের মানুষে এক সমান চোখে দেখবা। এই আশা এবং এই আশা ভরসা আপনার মাধ্যমে দেশ এবং বিদেশে যারা সুনামগঞ্জ 3 আসনের ভোটাররা আছেন তারার কাছে একটাই দাবি করব, আমরা যোগ্য মানুষ যদি নির্বাচিত না করতে পারি তাইলে আমরা বিভিন্ন সমাজের শ্রেণী পেশার মানুষের কাছে আমরা লজ্জিত হইব এবং আমরা ব্যথিত হইব। আর আমরার কাছে দায়িত্বটা এইভাবে আইছে, আমরা যেটা মনে করি আমরা বিবেকের দ্বারসে যদি আমরা জনগণের এই মেসেজটা না পৌঁছাই, যোগ্য মানুষের পক্ষে দাওয়াত না দেই, তাইলে আমরা বিবেকের কাছে বিবেকী দায়বদ্ধ হয়ে যাব। এই চিন্তা থেকে আমরা কোনো দলের স্বার্থ তুকাইছি না, 3 আসনের জনগণের স্বার্থ এবং মান ইজ্জত এবং ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আপনারা গেছে, আপনারা মাধ্যমে জনগণের প্রার্থী, জনগণের প্রতীক তালা মার্কায় ভোট চাইয়া সকলের গেছে বিদায় নিলে আপনারা দোয়া করবা, আল্লাহ যাতে এই প্রতীকটারে কবুল করতা সকলে আশা আকাঙ্ক্ষা আগামী যে আমরা শিডিউল প্রোগ্রাম আছে, আমরা ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন এবং যারা আছেন আমরা সহযোগিতা করতা, আমরা একটাই চাই একজন যোগ্য মানুষ নির্বাচিত।